যারা শোষিত এবং বঞ্চিত অধিকার, এই শ্রমিক শ্রেণীকে সংগঠিত করার জন্যই জাতীয়তাবাদী শ্রমিক দল তার দায়িত্ব এবং কর্তব্য পালন করে। মে ডে আমাদের কাছে আসে শ্রমিক শ্রেণীর জাগরণের একটা দাওয়াত নিয়ে। 2026 সালের মে ডে, তার পূর্বে একটা বাংলাদেশে গণ অভ্যুত্থান এবং বিপ্লব সংঘটিত হয়েছে। সেই গণ অভ্যুত্থান এবং বিপ্লবে শ্রমিক শ্রেণীর সবচেয়ে বেশি অবদান ছিলেন প্রায় 124 জন আমাদের শ্রমিক দলের নেতাকর্মীরাই আত্মহতি দিয়েছে এই ফ্যাসিবাদ বিরোধী লড়াই। আমরা আমাদের অধিকার আদায়ের জন্য আমরা যেরকম সচেষ্ট আছি, আমরা ঐক্যবদ্ধ সংগঠন গড়ে তোলার চেষ্টা করছি। বাংলাদেশে নজরুল ইসলাম খান আমাদের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, এই আয়োজন প্রস্তুতি কমিটির আহ্বায়ক। আমরা এই আয়োজনটা আগামীকালকে এবং আমাদের 3 জন যারা শ্রমিক শ্রেণীর আদর্শকে ধারণ করেন, রিজভী ভাই প্রতিটা শ্রমিক আন্দোলনের সাথে উনি প্রথমভাবে জড়িত। কালকের এই আয়োজনটা বাংলাদেশের নতুন প্রেক্ষাপটে মে দিবস, বাংলাদেশে আমাদের দুয়ারে আসছে এবার নবজাগরণের দাওয়াত নিয়ে, বাংলাদেশের ভাগ্যহত মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য নতুন বাংলাদেশ গঠনের একটা আহ্বান নিয়ে আসছে। আমরা মে ডে কালকে যেন সবচেয়ে বেশি সমবেত হয়, সবচেয়ে বেশি সুশৃঙ্খল হয়, সবচেয়ে বেশি যেন বর্ণাঢ্য উৎসব মুখর, প্রতিবাদ মুখর হয়। আমরা স্বল্প কথায় বলতে পারি, গোটা নয়াপল্টন আগামীকালকে একটা লাল টুপির ঢেউ বয়ে যাবে। গরিবের জাগরণ, শ্রমিকের জাগরণ। এই বিপ্লবের প্রত্যাশা নিয়ে নজরুল ইসলাম খান 5 দশক আগে যে শ্রমিক সংগঠন গড়ে তুলেছিলেন, মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, শ্রমিকের সমাবেশে অংশগ্রহণ করতে যে রাকসুর ভিপি হিসাবে গুলিবিদ্ধ হয়ে এই শ্রমিকের রক্তের সাথে যার রক্ত মিশে গেছে। আমরা এইখানে জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি সহ গোটা কেন্দ্রীয় কমিটি আপনাদের এখানে উপস্থিত আছে। আমরা শ্রমিক শ্রেণীর পক্ষ থেকে সাংবাদিকদের, নজরুল ভাই সেদিন বলেছে, আমরা শ্রমিকদের অগ্রবর্তী অংশ মনে করি সাংবাদিকদের, কারণ তারা সংগঠিত, তারা শিক্ষিত, তারা মেধা সম্পন্ন। আমরা আপনাদের সর্বাত্মক সহযোগিতা চাই, শুধু নিউজ কভারের জন্য নয়, নৈতিকভাবে আপনারা বাংলাদেশের এই শ্রমিক জাগরণটা আমাদের অধিকার প্রতিষ্ঠার একটা পাথেয়। আগামী কালকের এই সমাবেশে যেভাবে নিউজ দিয়ে, পরামর্শ দিয়ে, বুদ্ধি দিয়ে যেন আপনারা সমাবেশটা সফল করতে পারেন। সমাবেশের যাবতীয় প্রস্তুতি আমরা গত 1 মাস ধরে যে সমাবেশ প্রস্তুতি নিয়েছি, আমরা আশা করি অতীতের যে কোনো সময়ের চাইতে সবচেয়ে বড় সমাবেশ এবং সুশৃঙ্খল উৎসবমুখর বর্ণাঢ্য সমাবেশ হবে। আমরা আজকের এই সব কাজের শেষে প্রত্যেক বছর রেওয়াজ রয়েছে, সমাপনী একটা সাংবাদিক সম্মেলন করে তা কিন্তু তুলে ধরা হয় জাতি, দেশে এবং শ্রমিক শ্রেণীর কাছে। আমি আমাদের প্রধান অতিথি হিসাবে নজরুল ইসলাম খান যথাসময়ে আসছেন। আমাদের এই প্রথম আমাদের শ্রদ্ধেয় নেতা, শ্রমিক সংগঠনের পিছনে যার আদর্শিক অবদান রয়েছেন, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব, সরকারের মাননীয় মন্ত্রী উপদেষ্টা রিজভী আহমেদকে আমি কিছু বলার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। এখানে যিনি মূল বক্তব্য রাখবেন, এদেশের শ্রমিক আন্দোলনের একজন পথিকৃৎ, অন্যতম একজন নেতা, যিনি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন শ্রমিক নেতা, বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য এবং মাননীয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা, কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা জনাব নজরুল ইসলাম খান, শ্রমিক দলের সমন্বয়কারী বিশিষ্ট শ্রমিক নেতা জনাব শামসুর রহমান, শিমুল বিশ্বাস এমপি এবং অন্যান্য নেতৃবৃন্দ, শ্রমিক নেতৃবৃন্দ, শ্রমিক দলের সভাপতি আনোয়ার ভাই আছেন, আরো সকল নেতৃবৃন্দ রয়েছেন। আসলে আমরা ইতিমধ্যে শ্রমিক এই সমাবেশকে কেন্দ্র করে কয়েকটি আমরা সংবাদ বিবরণীর এই অনুষ্ঠানটি এখানে করি নজরুল ভাইয়ের নেতৃত্বে। আজকে শেষ এই মুহূর্তের জন্য, আজকে শেষ পর্যায়ে এসে আমরা উপনীত হয়েছি প্রস্তুতির। সেই সর্বশেষ প্রস্তুতি এবং সামগ্রিক বিষয় নিয়ে মূলত আপনাদের সামনে কথা বলবেন জনাব নজরুল ইসলাম খান। আমরা
এক ঐতিহাসিক এবং স্মরণীয় যে দিবসটি, সেটি প্রতি বছরই পালন করা হয় এবং যথাযোগ্য মর্যাদায় সেটি পালন করা হয়। এবং বিশ্বের প্রতিটি মানে আন্দোলনকামী এবং অধিকার যারা পুনঃপ্রতিষ্ঠা করতে চান বা প্রতিষ্ঠা করতে চান, তাদের কাছে মে দিবস একটি অন্যতম প্রেরণা, যে কায়েমি স্বার্থবাদীরা কিভাবে অন্যায়কে অধিকার না দিয়ে, মানে অধিকারের যে দাবি সেটাকে প্রতিষ্ঠা না করে, বরং কিভাবে নিজেদের গ্রাস, নিজেদের আক্রোশকে তারা প্রতিপন্ন করেছে, সেটি একটি বড় দৃষ্টান্ত হচ্ছে এই মে দিবসের সেদিনের ঘটনা। আজ থেকে প্রায় 150 বছরের কাছাকাছি হবে, যে 1886 সালে শিকাগোর হে মার্কেটে যে আন্দোলনটি হয়েছিল, অধিকারের আন্দোলন, সেই আন্দোলন দমানোর জন্য কায়েমি স্বার্থবাদী গোষ্ঠী যেভাবে নিষ্ঠুর কায়দায় এটা দমন করতে গিয়েছে, এবং সেই সময়ের প্রখ্যাত শ্রমিক নেতারা এবং বরেণ্য মানুষরা যারা এই আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিলেন, তাদেরকে মানে অন্যায়ভাবে ফাঁসিতে ঝুলানো হয়েছে। এবং তাদের যাতে ফাঁসি দেওয়া না হয়, এই সমস্ত বরেণ্য শ্রমিক নেতাদের, তার জন্য ব্রিটেন থেকে পৃথিবী বিখ্যাত নাট্যকার, মনীষী নাট্যকার জর্জ বার্নার্ডস পর্যন্ত অনুরোধ করেছেন, আরো অনেক মনীষী অনুরোধ করেছেন। তারপরেও কায়েমি স্বার্থবাদী গোষ্ঠীরা সেটা কর্ণপাত করেনি, বরং তারা তাদের স্বার্থকে মানে প্রতিপন্ন করার জন্য, স্বীয় চরিতার্থ প্রতিপন্ন করার সাজা রদ করতে বলা হয়েছিল, শোনেন। তো পৃথিবীর দেশে দেশে এইভাবেই নিষ্ঠুর কায়েমি স্বার্থবাদীরা তারা তাদের নিজস্ব স্বার্থ প্রতিপন্ন করার জন্য এই নিষ্ঠুর কাজ করে গেছে। তাই মানে মে দিবস হচ্ছে যেমন অধিকার প্রতিষ্ঠার একটা প্রেরণা, মে দিবস যেমন অধিকার প্রতিষ্ঠা কিভাবে করতে হয় সেই সংগ্রামের একটি মানে প্রেরণা, এবং যারা হাসতে হাসতে সেদিন জীবন দিয়েছেন শ্রমিক নেতারা, সেই ন্যায়ের জন্য, সত্যের জন্য নিজের জীবনকে যে উৎসর্গ করা যায়, করতে পারে, সেটারও একটা বড় দৃষ্টান্ত হচ্ছে মে দিবসের সেদিনের যে আত্মদান শ্রমিক নেতাদের। তো নানা দিক থেকেই মে দিবস হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ। এটিকে প্রতি বছরই অত্যন্ত যথাযোগ্য মর্যাদায় পালন করে জাতীয়তাবাদী শ্রমিক দল, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান থেকে শুরু করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই দিবসটি পালন করেছেন। কখনো টঙ্গীতে, কখনো নারায়ণগঞ্জে, আগে বিভিন্ন শ্রমিক বেল্ট এলাকায় এটি পালন করা হতো। এইবারে তাদেরই সুযোগ্য পুত্র, দেশের মাননীয় প্রধানমন্ত্রী, যিনি শ্রমিক, ছাত্র এবং জনগণের একজন অবিসংবাদিত নেতা হয়েছেন সংগ্রামের নেতৃত্ব দিয়ে, ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামের নেতৃত্ব দিয়ে, তিনি আগামীকাল প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। তো সেই অনুষ্ঠানটি, মে দিবসের সেই অনুষ্ঠানটি মানে যথাযোগ্য মর্যাদায় এবং বিপুল শ্রমিক সমাবেশ এখানে ঘটবে, এই নিয়ে জাতীয়তাবাদী শ্রমিক দল প্রায় প্রতিদিনই, প্রায় সপ্তাহ ব্যাপী তারা নানা ধরনের প্রস্তুতি নিয়েছে। সব নিয়ে আগামীকাল মানে ঢাকা শহর শ্রমিক সমাবেশ এর যে ঢল, যে র্যালি নামবে, এটা হবে অভূতপূর্ব। এই মহামান্বিত দিনটিকে আপনারা সাংবাদিক বৃন্দ, আপনারাও যথাযোগ্যভাবে ইতিপূর্বে আপনারা এটাকে প্রচার দিয়েছেন, আগামীকালও আপনারা প্রচার দিবেন, এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আগামীকালকের সমাবেশে আপনাদের সর্বাত্মক সহযোগিতা চেয়ে আমাদের শ্রমিক দলের সভাপতি, ভাইস প্রেসিডেন্ট, জয়েন্ট সেক্রেটারি, প্রচার সম্পাদক, অর্থ সম্পাদক, দপ্তর সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, ঢাকা মহানগর উত্তর দক্ষিণের নেতৃবৃন্দের আজকে একটা জরুরি সাংবাদিক সম্মেলনের প্রধান অতিথি বাংলাদেশের বরেণ্য রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সরকারের উপদেষ্টা, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা, সংগ্রামী জননেতা, শ্রমিক নেতা নজরুল ইসলাম খানকে আমি আজকের এই সাংবাদিক সম্মেলনের বক্তব্য তুলে ধরার জন্য সবিনয়ে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে উপস্থিত শ্রমিক দলের মাননীয় সভাপতি, উপস্থিত বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর
রাজনৈতিক এবং শিল্প মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা, আহ, সংগ্রামী জননেতা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ, যাকে আমি শ্রমিক বন্ধু বলে পরিচয় দেই, কারণ তিনি শ্রমিকদের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন, জীবন ঝুঁকির মধ্যে ফেলেছিলেন। উপস্থিত শ্রমিক দলের প্রধান সমন্বয়কারী এবং অত্যন্ত সংগ্রামী প্রবীণ শ্রমিক নেতা জনাব অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস এমপি, শ্রমিক দলের কেন্দ্রীয় কর্মকর্তাবৃন্দ, ঢাকা মহানগরী নেতৃবৃন্দ এবং উপস্থিত প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আমি এখানে আপনাদের সামনে প্রথমে শ্রমিক দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের পক্ষ থেকে তাদেরই প্রণীত একটা বক্তব্য আপনাদের সামনে উপস্থাপন করতে চাই এবং তারপরে আমি আলাদাভাবে আমার নিজের দু একটা কথা বলবো। এটা মূলত শ্রমিক দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের পক্ষ থেকে, এখানে তারা কেউ বক্তব্য রাখছেন না, তাদের পক্ষ থেকে এই বক্তব্য আপনাদের সামনে উপস্থাপন করা হচ্ছে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমাদের আমন্ত্রণে আপনারা উপস্থিত হয়েছেন, সেজন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আগামীকাল শুক্রবার ঐতিহাসিক মহান মে দিবস, বিশ্ব স্বীকৃত আন্তর্জাতিক শ্রমিক দিবস। 1886 সালে আমেরিকার শিকাগো শহরের হে মার্কেটে শ্রমিকদের রক্তস্নাত আন্দোলনের মাধ্যমে অর্জিত আন্তর্জাতিক শ্রমিক দিবস পালনের জন্য বাংলাদেশে সর্বকালের শ্রেষ্ঠ শ্রমিক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম কর্তৃক প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল আগামীকাল দুপুর 2:30টায় নয়াপল্টনে এই বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত করবে। এ বিষয়ে শ্রমিক দলের পক্ষ থেকে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে, তাদের সম্মতি নেওয়া হয়েছে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বাংলাদেশের ব্যুরো অব স্ট্যাটিস্টিক্স এর রিপোর্ট অনুযায়ী এ দেশের 12 কোটিরও বেশি ভোটারের মধ্যে 7,35,00,000 মতো শ্রমজীবী কর্মজীবী মানুষ। অর্থাৎ একদিকে যেমন জনসংখ্যার অর্ধেক নারী, আবার জনসংখ্যার অর্ধেকের বেশি নারী এবং পুরুষ শ্রমজীবী কর্মজীবী মানুষ। শ্রমিক সমাজের মর্যাদার জন্য মে দিবস আন্তর্জাতিকভাবে স্বীকৃত। বাংলাদেশে বরাবরই শ্রমিক সমাজ অবহেলিত হয়েছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, বাজার মূল্যের সাথে অসঙ্গতিমূলক কম মজুরিতে শ্রমিক সমাজ বেঁচে থাকার সংগ্রাম করে চলেছে। অগণতান্ত্রিক শ্রম আইনে মালিক পক্ষের স্বার্থকে প্রাধান্য দেওয়ায় শ্রমিক সমাজ হয়রানি সহ নানা সমস্যার সম্মুখীন হয়। বিগত ফ্যাসিস্ট আমলে শ্রমিকদের সংগঠিত হওয়া ও অবাধ ট্রেড ইউনিয়ন অধিকার থেকে দূরে ঠেলে দেওয়া হয়েছিল। অত্যাবশ্যকীয় পরিষেবা বিল 2023-এর মাধ্যমে শ্রমিক কর্মচারীদের দাবি উত্থাপনের অধিকারকে আইন করে বন্ধ করে দেওয়া হয়েছিল। সাংবাদিক বন্ধুগণ, ফ্যাসিস্ট আমলে 2023 সালের 28শে অক্টোবর ঢাকার মহাসমাবেশের প্রাক্কালে সমাবেশ আন্দোলনকে নস্যাৎ করার অংশ হিসাবে হাজার হাজার বিএনপি ও শ্রমিক দলের নেতা কর্মীদের গ্রেফতার করা হয়েছিল। ওই সময় কারাবন্দী শ্রমিক দল নেতা ফজলুর রহমান কাজলের হাতে হ্যান্ডকাপ, পায়ে ডান্ডা বেরি পড়া অবস্থায় হাসপাতালের বারান্দায় ফ্লোরে বিনা চিকিৎসায় হত্যা করা হয়েছে। মজুরি বৃদ্ধির আন্দোলনে 4 জন গার্মেন্টস শ্রমিক আঞ্জুয়ারা খাতুন, রাসেল হাওলাদার, জালাল উদ্দিন ও মোহাম্মদ ইমরানকে আওয়ামী সন্ত্রাসী ও পুলিশরা গুলি করে হত্যা করেছিল। সাংবাদিক বন্ধুগণ, গত 5 আগস্ট 2024 ফ্যাসিস্ট খুনি হাসিনা সরকারের পতনের পর এবছর 12ই ফেব্রুয়ারি অবাধ সুষ্ঠু ভোটে নির্বাচিত সরকারের সময় মহান মে দিবস প্রথমবারের মতো পালিত হবে। বৈষম্য বিরোধী ছাত্র জনতার অভ্যুত্থানে অগণিত শ্রমিকের আত্মদান ফ্যাসিস্টের পতন ত্বরান্বিত করেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের 71 জন নেতা কর্মী এই লড়াইয়ে নিহত হয়েছে। 30 জন রিক্সা শ্রমিক, অসংখ্য নাম না জানা অজানা ভাসমান শ্রমিক বৈষম্য বিরোধী ছাত্র শ্রমিক জনতার অভ্যুত্থানে শহীদ হয়েছেন। শ্রমিক শ্রেণীর আত্মত্যাগ কেউ কেউ স্বীকার করতে কার্পণ্য করে।
কিন্তু তারপরেও এটাই সত্য। গণতন্ত্র, গণতান্ত্রিক সরকার ব্যবস্থা, ভোটাধিকার প্রয়োগ, মানবাধিকার, শোষণ ও বৈষম্যহীন সমান ব্যবস্থা প্রতিষ্ঠা শ্রমজীবী জনগণের আজন্ম স্বপ্ন। সাম্প্রতিক সময়ে চলমান আমেরিকা ইসরায়েল জোট ও ইরানের মধ্যে যুদ্ধের কারণে সারা বিশ্বে অস্থিরতা বিরাজ করছে। যুদ্ধে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কারণে বৈশ্বিক অর্থনীতি ও সাধারণ মানুষের জীবন মানে প্রভাব ফেলেছে। অন্যদিকে পতিত হাসিনা সরকারের লুটপাট ও দুর্নীতির কারণে সরকারি পাট ও চিনি কলগুলো বন্ধ করে হাজার হাজার শ্রমিককে পথে বসানো হয়েছে। প্রচলিত নিয়মে 5 বছর পর ন্যূনতম মজুরি ও জাতীয় বেতন স্কেল ঘোষণার কথা থাকলেও বিগত ফ্যাসিস্ট হাসিনা সরকারের সময় 11 বছরের বেশি সময় ধরে ন্যূনতম মজুরি ও জাতীয় বেতন স্কেল ঘোষণা করা হয়নি। অন্যদিকে সরকারি দপ্তরগুলোতে নিয়মিত পদ বিলুপ্ত করে আউটসোর্সিং নিয়োগ দেওয়া হয়েছে। ফলে শ্রমের ক্ষেত্রগুলো ক্রমশ সংকুচিত হচ্ছে, তৈরি হচ্ছে শিক্ষিত লাখ লাখ বেকার। অন্যদিকে বৈদেশিক মুদ্রা অর্জনকারী সোনালী আঁশ, পাটের খাতের উৎপাদন ও বিপণন বন্ধ, বাংলাদেশের মানুষের খাদ্য তালিকা অন্যতম উপাদান আমাদের দেশে তৈরি স্বাস্থ্যসম্মত চিনির পরিবর্তে কেমিক্যাল যুক্ত বিদেশি চিনির উপর বিদেশ নির্ভরতা বৃদ্ধি পেয়েছে। দেশ হারাচ্ছে শ্রমজীবী মানুষের কষ্টার্জিত বৈদেশিক মুদ্রা। অবাধ ট্রেড ইউনিয়ন গঠন, শোভন কাজ, নিরাপদ কর্মক্ষেত্র সহ শ্রমিকদের জন্য রেশনিং ব্যবস্থার দাবিতে শ্রমিক শ্রেণী তাদের অধিকার প্রতিষ্ঠার প্ল্যাটফর্ম হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল কর্তৃক আয়োজিত মহান মে দিবসের এই সমাবেশে অংশ নেবে বলে আমরা আশা পোষণ করছি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, ইতিমধ্যে শ্রমিক দলের পক্ষ থেকে ব্যানার ফেস্টুন করা হয়েছে। মহান মে দিবস পালনের লক্ষ্যে শ্রমিক দল নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমরা আশা করছি অধিকার প্রতিষ্ঠার এই মহান দিনে শ্রমজীবী কর্মজীবী মানুষের স্বতঃস্ফূর্তভাবে শ্রমিক দলের এই সমাবেশে উপস্থিত হবে। এই সমাবেশে বর্তমান শ্রম উপস্থিতি এবং সমসাময়িক জাতীয় রাজনীতি নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন সমাবেশের প্রধান অতিথি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান এবং মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। এছাড়া শ্রমিক সমাবেশে বিএনপির সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ শীর্ষ জাতীয় নেতৃবৃন্দ এবং শ্রমিক নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। শ্রমিক দলের সমাবেশকে সফল করতে আমরা আপনাদের সর্বাত্মক সহযোগিতা কামনা করছি। আপনাদের সবাইকে ধন্যবাদ। কি উপস্থিতি কেমন? আমরা মানে আপনি যদি বলেন আর কি লাখ লাখ লোক উপস্থিত হবে আমরা আশা করি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা জানেন আর কি যে এই বাংলাদেশ যখন পাকিস্তানের অংশ ছিল কিংবা তারও আগে ব্রিটিশ ভারত, তখন থেকেই এই মে দিবস পালন করে আসছে। আমরা এবারের মে দিবস অনেক কারণেই বিশেষ গুরুত্ব দাবি রাখে। কারণ একটা গণতান্ত্রিক পরিবেশে একটা গণতান্ত্রিক ভাবে নির্বাচিত সরকার যখন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে, তখন আমরা এই মহান মে দিবস পালন করতে যাচ্ছি। এবং সেই নির্বাচিত সরকারের যিনি প্রধান এবং যে দল নির্বাচনে বিজয়ী হয়েছে সেই দলের প্রধান আমাদের এই সমাবেশে বক্তব্য রাখবেন। আমরা তার কাছ থেকে নতুন প্রতিশ্রুতিদার আমরা আশা করছি যে তিনি যে দলের নেতৃত্ব দেন, তিনি সেই দলের পক্ষ থেকে নির্বাচনের আগে যে নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হয়েছে, সেখানে অনেক বিষয়ে বলা হয়েছে যে এই দল নির্বাচনে বিজয়ী হয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে তারা শ্রমজীবী মানুষের জন্য কি করবে। মাত্র 2 মাস হয়েছে সরকার ক্ষমতায়। আমরা আশা করি না যে এই 2 মাস যথেষ্ট তাদের প্রতিশ্রুতি পালনের জন্য, কিন্তু আমরা এটা আশা করি যে আগামী 5 বছরের মধ্যে নিশ্চয়ই যেসব প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তা অনেকাংশেই পূর্ণ করা হবে। আমরা আমাদের বক্তব্যে এটা মনে করিয়ে দেওয়ার চেষ্টা করব, কিন্তু আমরা আশা করব যে এই সরকার তার সামর্থ্য পুরাটা নিয়েই চেষ্টা করবে আমাদের আকাঙ্ক্ষা পূরণের জন্য। আমরা এটাও জানি, একটু আগে আমি আমাদের বক্তব্যে বলেছি আর কি, যে দেশ একটা নিজের দোষে না, চাপিয়ে দেওয়া একটা কারণে একটা সংকটে আছে। সেটা হলো মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েল জোটের এবং ইরানের যে যুদ্ধ, সেটার কারণে আর কি। তো আমরা তারপরেও আশা করি
যে অনেকগুলি বিষয়ে নীতিগত অবস্থান নেবে। আমরা অত্যন্ত আনন্দিত যে এই সরকার ক্ষমতায় আসার পরে জাতীয় সংসদে এর আগে যেসব বিষয়ে আলোচনা হয়েছিল শ্রম আইনের সংস্কার, সেটা তারা অনুমোদন করেছেন, এটা আইনে পরিণত হয়েছে। এটা যথেষ্ট নয়, আরো কিছু সংশোধন, আরো কিছু পরিবর্তন প্রয়োজন বলে আমরা মনে করি। এগুলো নিয়ে আমরা যথাসময়ে সরকারের সঙ্গে কথা বলবো, এই নিয়ে বা ত্রিপক্ষীয় কমিটিতে আলোচনা হবে এবং আলোচনার প্রেক্ষিতে আইনের প্রয়োজনীয় সংশোধন হবে বলে আমরা আশা করি। অন্যদিকে শ্রমজীবী মানুষের অন্যান্য যেসব সমস্যা, সেগুলো নিয়েও প্রয়োজনে আইন করতে হবে, প্রয়োজনীয় বিধিমালা প্রণয়ন করতে হবে, প্রয়োজনীয় সরকারি নির্দেশ জারি করতে হবে, করে শ্রমিকদের সমস্যা সমাধান করতে হবে। আমাদের দেশে জাতীয় নিম্নতম মজুরি বোর্ড আছে। আমাদের বহু সেক্টরের শ্রমিক কর্মচারীদের যথাযোগ্য মজুরি নির্ধারণের জন্য ওই বোর্ডগুলিকে আরো অ্যাক্টিভেট করতে হবে, আরো কার্যকর করতে হবে, যাতে করে সেই সব সেক্টরের শ্রমিকদের ন্যূনতম মজুরি তারা দ্রুত পুনর্নির্ধারণ করেন। অনেক জায়গায় বহু বছর ধরে হয় না পুনর্নির্ধারণ। মিনিমাম বোর্ডের নিয়ম অনুযায়ী 2 বছর পর পর করার কথা, কিন্তু বহু বছর হয়েছে, হয় নাই। এমনকি সরকারি খাতে 5 বছর পর পর করার কথা, আপনারা শুনেছেন যে 11 বছর হয়ে গেছে অনেকে, এটা হয় নাই। আমরা চেষ্টা করব সরকারকে বোঝানোর, যাতে করে অতি দ্রুত এই ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। এছাড়াও আমরা এটা শ্রমিকদের একটা দাবি আছে যে যাই মজুরি পায় শ্রমিকরা, তা দিয়ে যদি ন্যায্য মূল্যে তারা তাদের দ্রব্যাদি নিত্য প্রয়োজনীয় দ্রব্য পায়, তাহলে তাদের জীবনযাত্রা অপেক্ষাকৃত সহজ হয়। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আর কারণে শ্রমিকদের প্রকৃত মজুরি কমে যায়। এই মাসে তার বেতন দিয়ে সে যা কিনতে পারে, এর পরের মাসে জিনিসপত্রের দাম বাড়ার, বাড়ি ভাড়া বাড়া, যাতায়াতের খরচ বাড়া, চিকিৎসা ব্যয় বাড়ার কারণে তার আসলে প্রকৃত মজুরি যেটা, সেটা কমে যায়। এটা যাতে না কমে, সেই জন্য ন্যায্য মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য পাওয়া এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। আমরা জানি যে সরকার চেষ্টা করছে যে দেশের সব নাগরিকের জন্য যাতে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য তার মানে আয়ের মধ্যে, সেবার মধ্যে থাকে, তার জন্য চেষ্টা করছে। কৃষক তার উৎপাদিত পণ্যের মূল্য পায় না ঠিক মতো। একটা গ্রামে একটা দ্রব্য যাই উৎপাদন করে তারা, ধরেন আমরা যেগুলো, ধরেন একটা কৃষক শশা উৎপাদন করে, সে হয়তো 1 কেজি শশা বেচে 10 টাকায়, ঢাকায় ওটা আমাদেরকে কিনতে হয় 30 টাকায়, 40 টাকায়। এই মাঝখানের টাকাটা কোথায় গেল? এটা যদি এবারে ব্যবস্থা করা যায়, সরকার যদি যারা উৎপাদন করে তাদের উৎপাদন ব্যয় যথাসম্ভব কম করা, তারা যে দামে বেচে সেই দামে যাতে ভোক্তা পায়, কিংবা ভোক্তা যে দামে কিনে কৃষকরা যাতে, উৎপাদক যাতে সেরকম মূল্য পায়, এর একটা ব্যবস্থা যদি করা যায়, এবং মধ্যখানে যারা মধ্য স্বত্বভোগী যারা, তাদের প্রভাব যদি কমানো যায়, তাহলে ভোক্তারও লাভ, উৎপাদকেরও লাভ, এবং এরাই হলো জনগণ। মাঝখানে যারা এই লুটপাটটা করে, তারা এই দেশের নাগরিক, কিন্তু তারা সাধারণ জনগণ না, তারা জনগণকে শোষণকারী একটা শ্রেণী। আমরা ওটার থেকে বের করে নিয়ে আসার জন্য সরকার একটা পরিকল্পনা আছে। এটা যদি হয়, তাহলে দেখবেন যে আমাদের মজুরি বৃদ্ধি না করলেও আমরা এখনকার চেয়ে ভালো চলতে পারবো। কৃষকের জন্য অন্য কোনো সুবিধা না দিলেও কৃষক এখনকার চেয়ে ভালো থাকবে, কারণ সে তার উৎপাদিত দ্রব্য বেশি দামে বেচতে পারবে। এই কাজগুলি যদি করা যায়, আমরা চেষ্টা করব, এবং এই নিয়ে সরকার চেষ্টা করতেছে। আমরা সবাই, আমরা শ্রমজীবী, আমরা সহযোগিতা করব। আমরা আশা করি কৃষকরা সহযোগিতা করবে, তাহলে এই কাজগুলি করা সম্ভব হবে। যাই হোক, আচ্ছা, আপনার ফ্যামিলি কার্ড তো খালি কৃষকের জন্য না, ফ্যামিলি কার্ড তো শ্রমজীবী, কর্মজীবী, সাধারণ মানুষ যারা, তারাও, কারণ এটা একটা পরিবার পাচ্ছে। সেই পরিবারে কৃষক আছে, সেই পরিবারে শ্রমিক আছে, সেই পরিবারে ক্ষুদ্র ব্যবসায়ী আছে। আপনার ফ্যামিলি কার্ড তো কোনো একটা বিশেষ শ্রেণীর জন্য না, এটা ফ্যামিলির জন্য, পরিবারের জন্য, দরিদ্র পরিবারের জন্য। হ্যাঁ, আমাদের নির্বাচনী ইশতেহারে এই ব্যাপারে এইভাবে স্পেসিফিক কিছু বলা নাই। আপনারা জানেন, এটা প্রশ্ন করার, আপনারা তো জানার কথা আপনাদের, তো ওইভাবে নাই। কিন্তু শ্রমিকদের জন্য যেসব প্রতিশ্রুতি দেওয়া আছে,
আমরা ওতে সন্তুষ্ট। আমরা যদি সেটা পূরণ করা হয়, আমরা বিশ্বাস করি শ্রমজীবী মানুষের কল্যাণ হবে সেখানে আর কি। সেখানে আপনাদের কথা বলা আছে, কারণ আমরা মনে করি শ্রমজীবী, আপনারা নিজেদের মনে করেন কিনা সেটা আপনাদের ব্যাপার, কিন্তু আমরা মনে করি যে আপনারা শ্রমজীবী কর্মজীবী মানুষ। আপনাদের যে সংগঠন সেটাও ট্রেড ইউনিয়ন একটা রেজিস্টার্ড, এবং আপনাদের জন্য সাংবাদিকদের বেতন, সাংবাদিকদের যে অধিকার, এগুলোর ব্যাপারে আমাদের কিন্তু প্রতিশ্রুতি আছে। আমরা চেষ্টা করবো সেটা পূরণের জন্য। এটা শ্রমিক আন্দোলনের পক্ষ থেকে না, আমি বিএনপির একজন প্রতিনিধি হিসাবে বলতেছি আর কি। বন্ধুগণ, একটা জিনিস মনে রাখবেন আর কি, যে ইতিহাস হলো এই 1886 সালে উত্তর আমেরিকায় এই আন্দোলনটা মূলত হয়, কিন্তু মনে করা ঠিক না আর কি যে শুধু আমেরিকায় হয়েছে এটা। ওই একই সময়ে এমনকি কলকাতার হাওড়ায় রেল শ্রমিকরা আন্দোলন করেছে 8 ঘন্টা কাজের দাবিতে। প্র্যাকটিক্যালি সারা দুনিয়ার বিভিন্ন জায়গায় এই 8 ঘন্টা কাজের দাবিটা জনপ্রিয় হয়ে গেছিল, কারণ তারা সিদ্ধান্ত নিয়ে, আমেরিকান ফেডারেশন লেবার সিদ্ধান্ত নিয়েছিল 1884 সালে, যারা 1886 সালের 1 মে গোটা উত্তর আমেরিকায় 8 ঘন্টা কাজের দাবিতে আন্দোলন করবে, ধর্মঘট করবে। এটা আন্দোলনটা এত জনপ্রিয় হয়ে গেছিল যে সারা দুনিয়ার বিভিন্ন জায়গায় এই একই দাবিতে আন্দোলন শুরু হয়েছিল। আপনারা জানেন যে ভারতবর্ষ তখন ব্রিটিশের অধীন ছিল, এবং মাদ্রাজ, এখানে আন্দোলন, হাওড়া রেল শ্রমিকরা আন্দোলন করেছে। এমনকি তখনকার দিনে আমাদের দেশে শুধু টেক্সটাইল একটা ইন্ডাস্ট্রি ছিল, আমাদের এই পূর্ব বাংলা যেটা ছিল, যেটা পূর্ব পাকিস্তান এবং পরে বাংলাদেশ হয়, এখানে তখন শুধু মোহিনী মিলস কিংবা এই যে তোমার এই লক্ষ্মীনারায়ণ, চিত্তরঞ্জন, এরকম কিছু এরা মানে কেবল বোধহয় হচ্ছে, তখন রেল লাইন বসানো কেবল শুরু হয়েছে অ্যাকচুয়ালি। তো সেই সময়ে এই আন্দোলনটা কিন্তু বিশ্বব্যাপী ছিল। বাট মনে রাখবেন যে 1886 সালের পরে 1889 সালে প্যারিসে ইন্টারন্যাশনাল লেবার কনফারেন্স হয়, আইএলও না, ইন্টারন্যাশনাল লেবার কনফারেন্স। এবং সেই কনফারেন্স থেকে তারা সেকেন্ড ইন্টারন্যাশনাল, যেটা সোশ্যালিস্ট কমিউনিস্ট পার্টি, তারা সব মিলিয়ে করেছিল। আপনার 90 সালে প্রথম 1 মে আন্তর্জাতিক শ্রমিক দিবস, মে দিবস হিসাবে উদযাপন শুরু হয়। ওই হিসাব করলে আমরা পালন করছি 136তম মে দিবস। আর যদি মে দিবস থেকে ধরেন তাহলে এটা প্রায় 140 বছর। মে দিবসের 100 বছরও আমরা উদযাপন করেছি এই ঢাকায়, বিশাল সমাবেশ এবং মিছিল করে। আপনাদের মনে থাকার কথা, আরো অনেক বছর আগের কথা এটা আর কি। আপনার এই ঢাকা শহরে আমি সেই মিটিংয়ে বক্তৃতা করেছি, বিশাল সমাবেশ হয়েছিল এবং মিছিল হয়েছিল, এবং ওখানে খুব দর্শনীয় ছিল পরিবহন শ্রমিকদের মিছিল। লাল পতাকা নিয়ে, লাল টুপি নিয়ে আর কি তারা একটা মিছিল অংশগ্রহণ করছে। আমাদের আদমজি থেকে শ্রমিকরা আসছে, টঙ্গী থেকে আসছে, তেজগাঁ থেকে আসছে, পোস্তাগোলা, ড্যামরা, হাজারীবাগ, সব জায়গা থেকে শ্রমিকরা আসছে। বিশাল মিছিল হয়েছিল 100 বছর পূর্তি। এটা হলো 1986 সালে, এবং ওই সময়টা খুব মানে উদ্দীপনাময় ছিল, কারণ 1984 সালে আমরা সামরিক শাসনের বিরুদ্ধে হরতাল, ধর্মঘট করে আমরা বাধ্য করেছিলাম তাদেরকে আমাদের সঙ্গে চুক্তি স্বাক্ষর করতে, শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের সাথে। এর ফলে শ্রমিকদের তখন একটু জোশও ছিল। পরে 86 সালে আমরা যে 100তম বার্ষিকী উদযাপন করলাম, এটা খুব সফলভাবে আমরা করতে পারছিলাম। এটা একটা ঐতিহাসিক দিবস। শ্রমজীবী মানুষ এটা তাদের নিজেদের দিন বলে মনে করে, উৎসবের দিন বলে মনে করে, আন্দোলনের সাফল্যের দিন বলে মনে করে। যদিও ঠিক ওই মুহূর্তে আন্দোলন সফল হয়েছে এমন না, বরঞ্চ সেই সময় শ্রমিক নেতাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, অন্যায়ভাবে ফাঁসির কাস্টে ঝুলিয়ে হত্যা করা হয়েছে। কিন্তু শ্রমিক নেতাদের সেই আত্মদান, শ্রমজীবী মানুষের সেই ত্যাগ, এটা আলটিমেটলি সফল হয়েছে। 1917 সালে আইএলও গঠিত হওয়ার পরে 1919 সালে ওয়াশিংটন কনফারেন্স হলো, আইএলওর প্রথম সম্মেলনে প্রথম যে আইএলও কনভেনশন রাটিফাই হয়, অ্যাডপ্টেড হয়, সেই 1 নম্বর কনভেনশন ছিল দৈনিক 8 ঘন্টা কাজের স্বীকৃতি।
কাজেই ওই আন্দোলনটা একটা বিশেষ গুরুত্বপূর্ণ আন্দোলন। এই জন্য আমরা আন্তরিকভাবে এই দিনটা পালন করি এবং আমি আপনাদেরকে সাংবাদিক বন্ধুদের কাছে বিশেষ করে আমি অনুরোধ করব, এটা আপনাদেরও দিবস, এটা আমাদের সবার দিবস। এই দিবসটার ব্যাপারে আপনাদের আমি আশা করি যে ওই দিন পত্রপত্রিকাগুলি বা বিশেষ করে পত্র বের করে, অনেকেই করে, যাতে সবাই করে আপনারা একটু চেষ্টা করবেন এবং মে দিবসের ইতিহাস যেন সেখানে লেখা হয়। মে দিবসে যারা শহীদ হয়েছে তাদের নামটা মানুষ জানুক, আপনাদের পাঠকরা জানুক, আপনাদের টিভি চ্যানেলের দর্শকরা জানুক এবং সেদিনের ইতিহাস সম্পর্কে কিছু ঘটনা জানুক তারা। একটু চাইলেই, আপনারা তো এটা নিয়ে বেশি কষ্ট করতে হবে না, আপনারা যদি ইন্টারনেট সার্চ দেন, গুগলে যান, আপনারা অনেক কিছু জানতে পারবেন। তার ভিত্তিতেই হোক একটা অনুষ্ঠান। আপনি বিটিভি একটা সরকারি অনুষ্ঠান করে, মালিক পক্ষ, সরকার পক্ষ, শ্রমিক পক্ষকে নিয়ে আলোচনা করে। অন্যান্য টিভি চ্যানেলগুলিও ওই দিন মে দিবসের উপর আলোচনা করতে পারে, অনেকেই করে। আমিও গেছি অনেক টিভি চ্যানেলে এই নিয়ে আলোচনা করতে। কিন্তু যদি আপনারা সবাই চেষ্টা করেন, আপনারা সাংবাদিকরা, আপনারা যদি এনকারেজ করেন, আপনারা যদি অনুরোধ করেন, আমার ধারণা আর কি যে সব হবে আর কি। এবং ওটা হলো কি হবে, আমরা যে জনসভা করবো, এই জনসভা আপনার নিউজ ছাপাবেন, টিভিতে দেখাবেন, কিছু লোক জানবে আর কি। কিন্তু আপনারা তো আমাদের সব বক্তৃতা শোনাবেন না, পারবেন না তো। প্রধানমন্ত্রী বক্তৃতা হয়তো খানিকটা শোনাবেন আর কি, আর সব তো শোনাবেন না। কিন্তু আপনাদের ওখানে যদি একটা অনুষ্ঠান হয়, আপনারা যদি একটা মে দিবসের উপর একটা আলোচনার ব্যবস্থা করেন, তাহলে অনেক মানুষ মে দিবস সম্পর্কে আরো বেশি জানবে, আরো বেশি উদ্দীপ্ত হবে এবং এই দিবসের থেকে তারা শিক্ষা নেবে। এই অনুরোধ আপনাদের কাছে আমার থাকবো আর কি। আমি আমার সহকর্মীদের পক্ষ থেকে আবার আপনাদেরকে ধন্যবাদ জানাই যে আপনারা দয়া করে উপস্থিত হয়েছেন এবং আপনাদের কাছে তাদের সবার পক্ষ থেকে, আমার নিজের পক্ষ থেকে আবেদন জানাবো যে মে দিবসের এই আয়োজন, মে দিবসের এই অনুষ্ঠান, এ সবটারই সর্বাত্মক এবং সর্বোত্তম প্রচারের ব্যাপারে আপনারা দয়া করে সাহায্য করবেন আমাদের। আপনাদের সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, শ্রমিক ঐক্য জিন্দাবাদ, মহান মে দিবস সমর্থন।